সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে সহজভাবে ঝুরা মাংস রেসিপি। এর থেকে সহজ করে কিন্তু আর রান্না করা যায় না। আজ আমি তৈরি করে দেখাবো সবচেয়ে বেশি সহজভাবে ঝুরা মাংস কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে রান্না করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ঝুরা মাংসটি তৈরি করে নিয়েছি। ঝুরা মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং হাড় চর্বি কিন্তু আমি সহই নিয়েছি, এগুলো ফেলে দেইনি। এগুলো মাংসের সাথেই থাকবে। বর্তমান সময়ে মাংসের যেই দাম তাতে করে কিন্তু এরকম চর্বি বা হাড্ডি ফেলে দেওয়া যায় না। তো এবার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। আমি চুলার উপর বসিয়ে দিয়েছি মাংসগুলো। এবার কোনো কিছু ছাড়াই, কোনো মশলা, হলুদ, লবণ কোনো কিছুই দিব না, এমনিতেই আমি একটু জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসগুলোকে জাল করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। মাংসগুলো জাল করা হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব মাংসগুলো। মাংসগুলো যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে তো তখন এই পর্যায়ে আছে দেখতে পাচ্ছেন। এখন আমি মাংসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এরকম একটি ব্লেন্ডার নিয়েছি, এবং হাড় চর্বি ছাড়া শুধু মাংস যে আছে, সলিড মাংসগুলো আছে, সেই মাংসগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কয়েক সেকেন্ডের জন্য আমি মাংসগুলোকে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে থেকে। মাংসগুলো কিন্তু একদম ঝুরঝুরা হয়ে গেছে, এটা কিন্তু কিমা হয়ে যায়নি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দানা দানা যে আঁশ থাকে মাংস সেরকমই আছে। তো আমি সবগুলো মাংস একইভাবে এইভাবে ঝুরা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু একেবারেই মিহি হয়ে যায়নি, কিমা হয়ে যায়নি। তো এবার আমি রান্না করে নিব মাংসগুলো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভাজার জন্য, দ্রুত হওয়ার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে বুঝে দেবেন, আমরা পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তো ওটা মাথায় রেখেই কিন্তু লবণটা দিতে হবে। এবার মশলাগুলো একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় চর্বি সহ এবং ঝুরা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, মাংসগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মাংসগুলোকে।
আমি অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু কুচি। আমি এখানে আলুটাকে ভাজির মতো করে কুচি করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। এটা আমার খুবই পছন্দ, তাই আমি আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আলুগুলোকে মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু এরকম আস্ত থাকবে না। এখন হয়তো মনে হচ্ছে যে মাংসগুলো একদম ঝুরা ঝুরা এবং আলুগুলো কিন্তু মোটা হয়ে গিয়েছে। আসলে আলুগুলো কিছুক্ষণ পর রান্না করতে করতে এগুলো কিন্তু ভেঙে মিশে যাবে। তো সেই জন্য আলুগুলো একটু মোটা আছে, তাতে কোনো সমস্যা নেই। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু মাংসগুলো কিন্তু এমনি ঝুরা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এবং আলুটা এতক্ষণ ধরে কষিয়েছি, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তাই খুব বেশি পানি দেবো না, দেখতেই পাচ্ছেন যে কতটুকু পানি দিয়েছি আমি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা বলক আসার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আবারও মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। কোনো অবস্থাতেই যেন মাংসগুলো নিচে লেগে না যায়, তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু কাঁচামরিচ আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে কাঁচামরিচ থেকে। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যার যার পছন্দ অনুযায়ী মাংসগুলোকে ঝুরা ঝুরা করে নিতে পারেন, মানে কড়াইটা চেঞ্জ করে আপনারা অন্য একটি কড়াইতে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে পারেন। মাংস কিন্তু একদম ঝুরা মাংস ঝুরাভাবেই রান্না করলে ভালো লাগে। তবে আমি যেহেতু আলু দিয়েছি, তাই আমি খুব বেশি ঝুরা ঝুরা করব না, একটু মাখা মাখা রাখবো। এবং এর মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটা ক্যামেরা থেকে কেটে গিয়েছে। তো যাই হোক, আপনারা জিরার গুঁড়া দিয়ে নেবেন। আশা করছি আমি সব থেকে সহজভাবে ঝুরা মাংস কীভাবে রান্না করতে হয় আমি দেখাতে পেরেছি। তো এখন আর ঝুরা মাংস খাওয়ার জন্য সেই কুরবানি ঈদের জন্য ওয়েট করতে হবে না যে অনেক মাংস একসাথে জাল করে তারপরে ঝুরা মাংস করে খাবেন, এরকমটা করতে হবে না। এটা আধা কেজি মাংস দিয়েও ঝুরা মাংস তৈরি করে নিতে পারেন, অথবা 250 গ্রাম মাংস দিয়ে কিন্তু এইভাবে ঝুরা মাংস তৈরি করে খেতে পারেন। আশা করছি সবচেয়ে সহজভাবে ঝুরা মাংস কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।